দাদা, আপনাকে আমি এই মুহূর্তে যে প্রশ্নটা করতে চাইছি যে বাংলাদেশে একটা প্রোপাগান্ডা ইতিমধ্যে চালু হয়ে গেছে যে ইউনুসের কলকাতা নেটওয়ার্ক, এবং বাংলাদেশের আপনি ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে খেয়ালও করেছেন যে ইউনুস বাংলাদেশের উপ হাই কমিশন দপ্তর দিয়ে, যেমন আপনাকে নিয়েও জড়িয়ে আমি গত দুদিন যাবত এমনকি ছবি প্রকাশিত হতেও দেখছি যে ইউনুস কলকাতা নেটওয়ার্ক করছে। এর নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের উদ্দেশ্যে, আওয়ামী লীগের পেছনে বাংলাদেশে যে বিগত সরকারটি ছিল সেই সরকারটির নেতিবাচক প্রচারণা। আমি জানি না, আপনি হয়তো একটা ছবিও দেখেছেন, আপনারও ছবি কলকাতা উপ হাই কমিশনের একজন কর্মকর্তার সাথে ছবি প্রকাশিত হয়েছে। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি এড়ানোর জন্য আমি আপনার একটু ব্যাখ্যা চাইছি। কোনো বিভ্রান্তি নেই, কোনো বিভ্রান্তি নেই। আমি কলকাতায় এসেছি, আমি একটু একটা ছবি আপনাকে একটু না ছবি তো আমি দেখেছি, আমার কাছে আরে ভাই, যিনি ছবি তুলেছেন তিনি তো আমাকে পাঠিয়েছেন, যিনি ছবি তুলেছেন তিনি তো আমাকে পাঠিয়েছেন। আজকে আমি কলকাতায়, না আমি দিল্লি থেকে কলকাতায় এসেছি মূলত বেশ কিছু আমি একটি তদন্ত করছি কে বা কারা শেখ হাসিনা সরকারের পতন ঘটালো। এটা প্রজেক্ট, আমি এটা করছি। একটা প্রজেক্ট করছি, যে প্রজেক্টটা হচ্ছে যে অলরেডি সেটা একটা বাংলা ফিল্ম হতে চলেছে, রক্তবীজ 2 কয়েকদিন এই পুজোর সময় রিলিজ হবে, সেটা আমারই পূর্বের বইয়ের ভিত্তিতে। আমি পরবর্তী প্রজেক্টটা হচ্ছে হাসিনার পতন, নীলনকশা, সেটা নিয়ে তদন্ত করছিলাম। তদন্ত করতে গেলে আমাকে সর্বপক্ষের সঙ্গে কথা বলা দরকার, কে কিভাবে। আমি জানি না, আমার সঙ্গে আমার ওই যে ভদ্রলোক আমার সঙ্গে ছবি তুলেছিলেন প্রেসের দায়িত্বে, আমার তার প্রতি অসংখ্য শুভেচ্ছা রইল। আমার সঙ্গে ছবি তোলার জন্য তার জন্য চাকরি না যায়, কারণ বঙ্গালীর একটা বিশেষ পরিচিতি আছে, কিন্তু আমার শুভেচ্ছা আছে তার প্রতি। আমার ধারণা যে তার চাকরিটা থাকবে হয়তো, আমি জানি না কতদিন থাকবে, জানি না। তৃতীয়ত হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাকে সে প্রস্তাব দিয়েছিল যে আপনি কলকাতায় আসছেন যখন, আপনার সঙ্গে অবশ্যই একটু দেখা করার ইচ্ছা, কথা বলার ইচ্ছা। আমি বললাম আচ্ছা, তো আমারও। কারণ যেটা ইনি ছবি দিয়েছেন বলে সকলে জানে, কিন্তু দিল্লি হাই কমিশনে তো প্রায় প্রতি সপ্তাহে 3 দিন বা 4 দিন আমি মিশনে যাই, হাই কমিশনারের সঙ্গে বৈঠক করি, হাই কমিশনের সঙ্গে গভীর রাতে বৈঠক করি। সেখানকার প্রেস মিনিস্টার যা, তিনিও বিতর্কিত, তার সঙ্গেও দেখা হয়ে যায় বহু অনুষ্ঠানে, সেখানে মিশনেই বহু কর্মকর্তার সঙ্গে দেখা হয়। তারা কেউ ছবি দেন না, ছবি দেন। এবার থেকে তাদের জিজ্ঞেস করবে আপনারা একটু ছবি দেবেন, কলকাতার ছেলেটা খুব ভালো পাবলিসিটি পাচ্ছে, আপনারা পাবলিসিটি পাচ্ছেন না, আপনারা একটু ছবি দেন। দ্বিতীয় কথা হচ্ছে, শুনুন, যেটাই যাই করে থাকো, শুনুন, যেটা বাংলাদেশের বাংলাদেশিরা পারে সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে রক্ষা করা। ভারতের প্রেস ক্লাব একমাত্র প্রেস ক্লাব যেখানে একটা বঙ্গবন্ধুর সম্পূর্ণ অবয়ব ছবি সিঁড়িতে টাঙানো আছে, যেমন 32 নম্বর ধানমন্ডিতে ছিল। আমরা জাতীয় প্রেস ক্লাবকে দ্বিতীয় 32 নম্বর বলি, এবং এটা একটা তীর্থক্ষেত্র। সেই তীর্থক্ষেত্রকে আমরা রক্ষা করেছি, বাংলাদেশিরা পারেনি রক্ষা করতে। তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার আছে? নৈতিক অধিকার আছে? ঠিক তাদের প্রতি লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যায়। বঙ্গবন্ধুর বাড়ি যেদিন হাঙ্গামা করেছিল, কোথায় ছিলেন তারা? কোথায় ছিল এই ফেসবুকে লেখা? আজকে কোন একটা কার সঙ্গে ছবি, আমি তো, শুনুন, আমি তো আওয়ামী লীগের সদস্য নই, বিএনপিরও সদস্য নই। আমি ভারতীয় সাংবাদিক হিসেবে আমার কাজ হচ্ছে সকলের সঙ্গে। আপনি যদি বলেন গোপনে আমি হিজবুত তাহরিরের সঙ্গে দেখা, সেটা জানেন না, কারণ ওরা ছবি দেয়নি। আমি হিজবুত তাহরিরকে বলবো দয়া করে একটা ছবি দেন, কারণ আমি জানতে চেয়েছি আপনারা আওয়ামী লীগের কোন কোন নেতাকে টার্গেট করেছিলেন তাদের দলে আনার জন্য, কত পয়সা দিয়েছিলেন জামায়াত। আমি আমার বইতে লিখছি সেগুলো, তো কি মুশকিল, এটা তো আমার তদন্তের কাজ। এবং আমার নীতি হচ্ছে ভারত সরকারের যেটা পররাষ্ট্রনীতি, সেটাই আমার নীতি। আচ্ছা, ভারত সরকার যতদিন মনে করতেন শেখ হাসিনা সরকার ভারতের বন্ধু, তার সঙ্গে সম্পর্ক রাখা জরুরি, আমি ভারতীয় সাংবাদিক হিসেবে তাতে একটা খড়কুটোর মতো সাহায্যের কাজ করেছি।
আমি ভবিষ্যতে যদি অন্য কোনো সিদ্ধান্ত ভবিষ্যতে ভারত সরকার নেয়, তখন ভারত সরকার যা নেবেন, আমি একজন ভারতীয় দেশপ্রেমিক, ভারত রাষ্ট্রের প্রতি আমার দায়বদ্ধতা, আমি অন্যকে কি বললো তার জন্য আমার কিছু এসেছে না। ভারতে আশ্রিত শেখ হাসিনা, তাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের বহু নেতা এখানে আসছে। কলকাতায় আসার পর সেই ভদ্রলোক ছবি তুলে তিনি একটা বোঝাতে চেয়েছেন, হয়তো তার চাকরির কিছু সমস্যা থাকতে পারে, আমি সেটা জানি না, কারণ বেচারার নভেম্বর, ওকে তো 1 বছরের মেয়াদ দিয়েছে, পুরোটা দেয়নি, যত 2 বছরের নিয়োগ হয়, ওকে 1 বছরের দিয়েছে। তো এখন তিনি হয়তো, জানি না, আমার ছবিতে, আমার আসলে যেটা আমি বুঝলাম যে আমি যে এত ইম্পর্টেন্ট জানতাম না, ফলে হয়তো আমার ছবিটা দেওয়ার কারণে ওনার হয়তো চাকরিটা হয়তো আর একটু এক্সটেনশন হতে পারে, হলে ওর বাড়িতে গিয়ে আবার আমি বিরিয়ানি খাবো এবং বিরিয়ানি খেয়ে আমি সেই ছবি সকলকে আমিই পোস্ট করবো, এ বিষয়ে কোনো। কিন্তু দিল্লি প্রেস ক্লাব থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর কোনো হিম্মত কারোর হবে না, কারোর হিম্মত হবে না চোখ তুলে তাকানোর। আসুন, যারা আসেন, আওয়ামী লীগের যারা প্রেস ক্লাবে আসেন, তারা দেখে যান, তারা দেখেন এখনো যিনি উদ্বোধন করেছিলেন হাসান মাহমুদ, তার সেই নেম প্লেটটা আজও আছে। 6ই সেপ্টেম্বর 2021 সেই বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন হয়েছিল। বঙ্গবন্ধুর সমস্ত তার জীবনের ছবি সেখানে দেওয়া আছে, তার নামে একটা লাইব্রেরি আছে, তার নামে ছবি তো আছেই। আপনারা তো মনে আছে কি, একটা মজার কথা বলি, যে এই 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল বাংলাদেশে, সেই দিন কোনো কারণে আমাদের প্রেস ক্লাবে রং করা হচ্ছিল। রং করতে গিয়ে বঙ্গবন্ধুর ছবির উপর একটা দাগ পড়ে যায়। তখন দাগ পড়ে যাওয়াতে তখন আমরা সিদ্ধান্ত নিই দাগটা পরিষ্কার করাতে হবে, এবং সেটা কিন্তু 5ই আগস্ট। এবার সরাতে নাম করে হঠাৎ আমি বিভিন্ন জায়গা থেকে ফোন পেতে শুরু করি, ইনক্লুডিং ঢাকা, যে বাংলাদেশ দিল্লি প্রেস ক্লাবও বঙ্গবন্ধুর ছবি ছড়িয়ে দিয়েছে। এটা জানার সঙ্গে সঙ্গে বললাম, তাড়াতাড়ি পরিষ্কার করো, সকাল 9টায় সেই ছবি আবার লাগানো হয়েছে। আচ্ছা, এবং আপনি জানেন, ভারতবর্ষের প্রেস ক্লাবের সদস্যরা আমাকে প্রশ্ন করেছিল, কেন সরানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি, কোন সাহসে সরিয়েছে? আমি বললাম, ভাই, রং লেগে গিয়েছিল, পরিষ্কার করার জন্য সরিয়েছিলাম। এটা বোঝাতে বোঝাতে হিমশিম। এইটা হচ্ছে ভারত। ভারতে বঙ্গবন্ধুর প্রতি যে শ্রদ্ধা অকৃত্রিম আছে, সেটা আওয়ামী লীগ নেতাদের নেই, এটা আমি বলতে চাই। তারা মুখে যেটা করেন সেটা মেকি করেন। তথাকথিত আওয়ামী লীগ প্রেমী বলে কারা যেন কি দেখেন, এরা কোথায় ছিলেন? বঙ্গবন্ধু 35 নম্বর দিন ভাঙচুর হচ্ছিল, লজ্জা করে না আজকে প্রশ্ন তুলছে? আসুন, প্রেস ক্লাবে দেখে যান বঙ্গবন্ধু কোথায় কিভাবে সম্মান দিয়ে রেখেছি, দেখে যান। এসে হিম্মত নেই কেউ প্রশ্ন তুললে, ওই যদি যার সঙ্গে বৈঠক করেছি বাংলাদেশের মিশনের হিম্মত নেই বাবা যে ওই ছবি সরিয়ে দিন। বাংলাদেশ মিশন থেকে সরে গেছে বঙ্গবন্ধু, কিন্তু ভারতের হৃদয়ে এখনো বঙ্গবন্ধু আছে। তার প্রমাণ, আমি ভারতে 5000 সদস্যের নির্বাচিত সভাপতি 4বার, একবার না, এবং বাঙালি। ধন্যবাদ, অনেকক্ষণ কথা বললাম, আর বেশিক্ষণ না। আচ্ছা, আর বেশিক্ষণ নেব না আমি। তাহলে ইউনূসের কলকাতা নেটওয়ার্কটা এটা একদম প্রোপাগান্ডা, আপনার এই কথায় এটি একদম পরিষ্কার। না, কোনো প্রোপাগান্ডা সে তার কাজ করছে, তাকে তো ওই জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। কি মুশকিল, তারা কাজ করছে, চেষ্টা করবে। আমি প্রোপাগান্ডা বলছি না, সে স্বাভাবিক। সে আমার কাছে দিয়ে, আমার ছবি যখন দিয়েছে, তার চাকরি রক্ষার্থে সে একটা প্রোপাগান্ডা, তার তো প্রোপাগান্ডা করার জন্যই প্রেসের দায়িত্ব রে ভাই। সে তার দায়িত্ব পালন করছে, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, সে সঠিক কাজ করছে। ভারতের প্রেস ক্লাবের প্রেসিডেন্টকে বাড়িতে ডেকে এনে সে আদর করছে, আপ্যায়ন করছে, সে তো সঠিক কাজ করছে, ভুল কিছু করছে না। কিন্তু আমি তো আমার আদর্শে অটল, আমাকে তো বলতে পারবে না আমি তো বঙ্গবন্ধুর ছবি ভাই সরাতে পারবো না। আচ্ছা, বঙ্গবন্ধুর ছবিতে টাচ করতে দেবো না। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।